গাইস ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস আজকে নিয়ে চলে এসেছি অলিম্পিক ডে 1 এর রেজাল্ট নিয়ে। তো গাইস অলিম্পিক ডে 1 অলিম্পিক শুরু হয়ে গেছে, 27শে জুলাই ডে 1 ছিল। সেই দিন ইন্ডিয়ার ইভেন্টের সব রেজাল্ট নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট হচ্ছে রোয়িং এ ছিল হচ্ছে বলরাজ পানওয়ার, তিনি ফোর্থ হয়েছে। তিনি যারা টপ 3-তে থাকে হিটে, রোয়িং এর যারা টপ 3-তে থাকে 6টা হিট হয়েছে, তার মধ্যে প্রতিটা হিটে টপ 3-তে যারা থাকে তারা নেক্সট রাউন্ডে ডিরেক্ট কোয়ালিফাই হয়ে যায়। আর পরে যারা বাকি ওই 6টা হিটের মধ্যে থেকে যারা 4th 5th হয় তারা নেক্সট একটা কোয়ালিফিকেশন রাউন্ড করে। তো সেটা অবধি যেতে তো নেক্সট কোয়ালিফিকেশন রাউন্ডে যাবে। তো যাই হোক গাইস, তো সেটা হচ্ছে ডে 2 অর্থাৎ 28শে জুলাই খেলা, ঠিক আছে। তারপর ছিল হচ্ছে 10 মিটার এয়ার পিস্তল মিক্স কোয়ালিফিকেশন, যেটাতে সিঙ্গার ভালরা 12th হয়েছে। আর হচ্ছে সেম কোয়ালিফিকেশন রাউন্ডে 10 এয়ার পিস্তলের মিক্সে দিন্দাল আর ভাবুয়াতা 6th হয়েছে। তো গাইস এখানে বলে রাখি যে টপ 4 যারা হয় তারাই এই কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ডাইরেক্ট মিডল রাউন্ডে যায়। 1 আর 2 যারা হয় তারা হচ্ছে গোল্ড আর সিলভারের ম্যাচে থাকে। আর যারা হচ্ছে 3 আর 4 হয় তারা হচ্ছে ব্রোঞ্জের ম্যাচে লড়ে। আর তার 5 থেকে সবাই ডিসকোয়ালিফাই হয়ে যায়। তো সেই জন্য 6 আর 12 হওয়ার জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেছে ইন্ডিয়ান শুটাররা, ঠিক আছে। শুটিং এ 10 মিটার এয়ার পিস্তল মেন্সের কোয়ালিফিকেশনে, ঠিক আছে, অর্জুন সিং তিনি 18 র্যাঙ্ক পেয়েছে, তিনিও কোয়ালিফাই করেনি। সিঙ্গেল যেখানে মেন্স আর ওমেন্সের সিঙ্গেল যেখানে পিস্তল রাইফেল শুটিং হয় সেখানে টপ 8 হচ্ছে নেক্সট রাউন্ডে যায়, যেখানে হচ্ছে গোল্ড মেডেল ম্যাচে। সেখানে টপ 1 2 3 যেরকম যে টপ হয় সে 1 অর্থাৎ সে গোল্ড পায়, যে সেকেন্ড হয় সে হচ্ছে সিলভার পায়, আর থার্ড ব্রোঞ্জ, আর বাকি 4 5 6 7 8 তারা কিছু পায় না। তো কিন্তু এই 8 জন কোয়ালিফাই করে, সেটা সিঙ্গেলের ক্ষেত্রে। আর ডাবলসের ক্ষেত্রে আগেই বলে দিলাম। তো 18 হওয়ার জন্য পায়নি। আর শুটিং এর একটা খুব ব্যাড নিউজ একটুর জন্য, ঠিক আছে, সিং তিনি একটুর জন্য 9th হয়েছেন। 8 হলে তিনি যেতে পারতেন, তার পয়েন্ট সমান, কিন্তু তিনি একটুর জন্য মানে পয়েন্ট সমান লাস্ট শুট আউটের জন্য পেরিয়ে গেছে। আর হচ্ছে শুটিং এর থার্ড হয়ে মানুভাকার, তিনি হচ্ছে কোয়ালিফিকেশন রাউন্ড পেরিয়ে মিডল রাউন্ডে গেছে, তিনি মিডল রাউন্ডে যাবে। তো যদি র্যাঙ্ক অনুযায়ী থার্ডে ও হয় তিনি ব্রোঞ্জ ব্রোঞ্জ পাবেন। শুটিং এর 13 ইয়ার মানুভাকার হচ্ছে ওমেন্সের রিপ্রেজেন্ট করছিল, আর অর্জুন সিং আর সার্ভাস মেন্সের করছিল, তারা যেতে পারেনি। আর ওমেন্সের আরেকজন 10 মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশনে ছিল রিদিম সাংওয়ান, তিনি 15th হয়েছে, তাই কিছু পাননি। ব্যাডমিন্টনে ম্যান সিঙ্গেল গ্রুপ স্টেজে লক্ষণ সেন ছিল, তিনি জিতে যান। তিনি হারান কেভিন কর্ডনকে 21-8 22-20-তে। সেকেন্ড সেটে তিনি একটু টাফে পড়ে গেছিলেন, কিন্তু তাও তিনি হারিয়ে দেন। দুটো সেটেই গেম ম্যাচ উইন হয়ে যায়। তারপর হচ্ছে টেবিল টেনিস ম্যান সিঙ্গেলে ছিল হারমান দেসাই, তিনি জিতে যান। ইউএইর আবো ইয়ানমেশ এগেন্স্টে করেছিলেন। টেবিল টেনিসে 7টা রাউন্ড হয়, কিন্তু ব্যাডমিন্টনে 3টে হয়, তাই দুটো জিতলেই হয়ে যায়। কিন্তু টেবিল টেনিসে 7টা হয়, তাই 4টে জিততে হয়। তো সেক্ষেত্রে 11-7 11-9 11-5 11-5 ইজিলি জিতে যায় হারমান দেসাই। আর হচ্ছে তারপর হচ্ছে ব্যাডমিন্টনের ম্যানস ডাবলের গ্রুপ স্টেজে রিঙ্কি রেড্ডি আর একটি ম্যাচ ছিল, তারা হচ্ছে জিতে যান। দুটো গেমেই জিতে যান, তাদের বেশি ইয়ে করতে হয়নি। তাদের এগেন্স্টে খেলা ছিল হচ্ছে ফ্রান্সের রোনান আর লুকাস, তারা হচ্ছে 21-17 21-14 ইজি জিতে যান। আর তারপর হচ্ছে হকিতে ছিল হচ্ছে টিম ইন্ডিয়ার গ্রুপ স্টেজ ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, যেটা কিনা টাফ ফাইট হয়, 3-2 যেতে, কিন্তু ম্যাচটা পুরো ঘুরতে থাকে, টুইস্ট অ্যান্ড টার্ন হতে পারে। 8 মিনিটে নিউজিল্যান্ড ফার্স্টে 1 গোল মারে, তারপর 24 মিনিটের সাথে ইকুয়ালাইজ করে ইন্ডিয়া, তারপর 34 মিনিটে সেটা ডাবল করে লিডে যায় ইন্ডিয়া 2-2, কিন্তু 53 মিনিটে নিউজিল্যান্ড সেটা ইকুয়ালাইজ করে দেয়, 2-2 হয়ে যায়। আর হচ্ছে লাস্টে 59 মিনিটে 3-2 ইন্ডিয়া লিড নেয়, আর সেটাই হচ্ছে ফাইনাল স্কোর লাইন, তো ইন্ডিয়া জিতে যায়। ব্যাডমিন্টনের আজকে সব থেকে বাজে নিউজ যেটা হচ্ছে পুনিয়াপ্পা আর কাস্টল হেরে যায়। তারা হচ্ছে সাউথ কোরিয়ার এগেন্স্টে। সাউথ কোরিয়া আমরা সবাই জানি যে একটা গ্রেট ব্যাডমিন্টন নেশন। তারা হচ্ছে সো ইয়াং কিম আর হচ্ছে ইয়াং হং কিং এর কাছে হেরে যায়। আর লাস্ট একটাই ম্যাচ ছিল হচ্ছে বক্সিং এর, যেটার থেকে খুশির খবর যে ওমেন্স 54 কেজি রাউন্ড অফ 32 এর প্রীতি পাওয়ার জিতে যায়, তিনি ইউনিভার্সাল রাউন্ডে যেতে। প্রথমত তিনি প্রথম রাউন্ডে হেরে যায়, কিন্তু প্রথম রাউন্ডে 3-2 পিছিয়ে পড়ে, কিন্তু সেকেন্ড রাউন্ডে এগিয়ে যায় 4-1 এগায়, এবং লাস্ট রাউন্ডে পুরো 5-0 এগায়, এবং লাস্টে ইউনিভার্সাল নিয়মে 5-0 তিনি জিতে যায়। তো গাইস এটা ছিল হচ্ছে আজকের রেজাল্ট ইন্ডিয়া। আর আজকে সব থেকে বড় কথা যে ইন্ডিয়া কোনো মেডেল জিততে পারেনি। তো ইন্ডিয়া এখনো মেডেল ফেলতে শীর্ষে আছে অস্ট্রেলিয়া 3টে স্বর্ণপদক নিয়ে, চায়না 2টো নিয়ে আছে, ইউনাইটেড স্টেট 1টা, ফ্রান্স 1টা, বেলজিয়াম 5 আছে 1টা, জাপান 6 আছে 1টা, কাজাকিস্তান 7 আছে 1টা, জার্মানি 1টা 8 আছে, আর হংকং 9 আছে, আর 10 ইতালি, যারা একটা সিলভার 2টো ব্রোঞ্জ পেয়ে আছে। আর ইন্ডিয়া এখনো খাতা খুলতে পারে। তো গাইস ছিল হচ্ছে ডে 1 এর রেজাল্ট ইন্ডিয়ার কন্টিনেন্টে। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ।